অ্যাজ ইউজুয়াল কপি পেস্টের স্কিল কাজে লাগাই। আচ্ছা, আমরা থাকবো হচ্ছে আজকে ফ্লেক্সের ভিতরে। তো ফ্লেক্স আগের দিন আমরা সিএসএসগুলো দেখে আসছি। এখন দেখেন এখানে ক্লাস নেম দেখলে আপনারা মোটামুটি বুঝে যাবেন যে কোনটার কী কাজ। ডি ফ্লেক্স মানে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। এরপরে হচ্ছে ডি ইনলাইন ফ্লেক্স মানে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স। আর এরপরে যেগুলি আছে এগুলি হচ্ছে সব ডিভাইসের জন্য। এস এম এ ফ্লেক্স করতে চাইলে এস এম, এমডি, এলজি, এক্সেল, ঠিক আছে। অর্থাৎ ডিভাইস ওয়াইজ আমরা এখানে ফ্লেক্সটা ইউজ করতে পারবো। আর মনে করেন আপনি চাচ্ছেন মোবাইল ডিভাইসে এসে ডিসপ্লে ব্লক হবে, আর যখন এমডি ডিভাইসে যাবে তখন ওটা ফ্লেক্স থাকবে। এরকম আপনার চিন্তা হইতে পারে বা এরকম লাগতে পারে, কারণ কি আমরা জানি ফ্লেক্স হচ্ছে র্যাপ করে না দিলে এক লাইনেই শো করে। তো আমি যখন মোবাইল ডিভাইসে থাকবো তখন এক লাইনে তো আমার শো করানো লাগবে না, আর যখন বড় ডিভাইসে থাকবো তখন আমার এক লাইনে শো করাইতে হবে। তো এই কন্ডিশনটা আমি একটু অ্যাপ্লাই করে দেখি একটা। এখানে বলি হচ্ছে আমি 12 এর ভিতরেই নেই। ডিভ ফ্লেক্স এর ভিতরে আমি দুইটা ডিভ নেই, একটা ডিভ ওয়ান, হ্যালো ওয়ান, এটা ডিভ ওয়ানই থাক, হ্যালো টু। দুইটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ডিভ ওয়ান লাগবে না। বিজি সাকসেস, বিজি ডেঞ্জার। এই যে দেখেন দুইটা পাশাপাশি চলে আসছে। এখন এটা কিন্তু মোবাইল ডিভাইসেও এরকমই থাকবে, যখন মোবাইল ডিভাইসে যাবেন ও পাশাপাশিই থাকবে। কারণ আমরা জানি যেটা ফ্লেক্স যদি আমি ভেঙে না দেই, র্যাপ না করে দেই, তখনও নিচে আসবে না। তো আমি চাইতেছি যে ডিসপ্লে ফ্লেক্সটা হচ্ছে, এটা হবে এমডি ডিভাইসের জন্য। আমি বলবো হচ্ছে এমডি ফ্লেক্স। এবার দেখেন এমডি কততে, 7.6.7 আগ পর্যন্ত, তাই না? তো এখানে দেখেন ডিসপ্লে ফ্লেক্স হয় নাই। যখন আমি এমডিতে চলে গেলাম তখন ডিসপ্লে ফ্লেক্স কাজ করতেছে, ঠিক আছে। এই দেখেন যখন এমডিতে আসছি তখন ডিসপ্লে ফ্লেক্স কাজ করতেছে, আর আদারওয়াইজ নর্মালি শো করতেছে যখন ছোট থাকতেছে। তো এভাবে হচ্ছে কন্ডিশনালি যে কোনো ডিভাইস ওয়াইজ আমরা ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ করতে পারবো। ইভেন শুধু ডিসপ্লে না, যে কোনো ডিসপ্লে, ডিসপ্লে ব্লক হোক, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে গ্রিড, ইনলাইন ফ্লেক্স, সবগুলি আমরা এরকম কন্ডিশনালি ইউজ করতে পারবো। কোন ডিভাইসে গেলে আমরা ফ্লেক্স করব করব না, বা ব্লক করব করব না, এটা এভাবে ইউজ করতে পারি আমরা। যেটা সিএসএস দিয়ে করতে গেলে হচ্ছে মিডিয়া কোয়েরি লিখতে হয়। আচ্ছা, এরপরে ইনলাইন 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 ফ্লেক্সটা একটু দেখান। একই জিনিস, অলমোস্ট একই জিনিস। তবে ইনলাইন ফ্লেক্স ইউজ না করার জন্যই বলি আমি ইনলাইন ফ্লেক্স। কিন্তু ইনলাইন ফ্লেক্সের ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্ট হচ্ছে ওই ভাঙে না। মানে আপনি ইনলাইন ফ্লেক্স করলে ওটার আর দিতে পারবেন না, র্যাপ দিতে পারবেন না। আর শুধু ফ্লেক্স ইউজ করলে র্যাপ দিতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিরেকশন। আমরা ডিরেকশন দেখে আসছিলাম আজ ফ্লেক্স রো, রো আর কলাম, ঠিক আছে। তো ফ্লেক্সের জন্য আমরা দেখেন ফ্লেক্স রো তো বাই ডিফল্ট আছে,
আমরা এটাকে কলাম করতে পারি। এটা দেওয়া যা না দেওয়া একই কথা। এই যে ফ্লেক্স রো দিলাম, একই কথা। বাট এটাকে যদি আমি ইনভার্স করি, মানে ইনভার্স করতে চাই, এটা ইনভার্স করতে পারবো আমরা। INVERS, ইনভার্স। ইনভার্স মানে কি ভাইয়া এখানে? উল্টায়া যাবে, যেভাবে আসছে হ্যাঁ, ঠিক উল্টায়া যাবে। ও দেখাচ্ছি। হ্যাঁ, এখানে যদি আমি ফ্লেক্সের ভিতরে একটা ছবি ব্যবহার করতে চাই, ধরেন একটা ছবি আমি দিব, সেটা কিভাবে আনবো? ছবি যেভাবে দেন ঠিক সেভাবেই। এই যে দেখেন। তো আ- আমি দিতে পারতেছি না, আচ্ছা হ্যাঁ, বুঝছেন? ধরেন আমি একটা দেখাই এই দিচ্ছি, লেখার উপর একটা ছবি। এটা দেখাই দিচ্ছি। এই যে দেখেন, ফ্লেক্স রিভার্স যখন করছি, রিভার্স, তখন একটা এই পাশে চলে আসছে, দুইটা লেফটে চলে আসছে। বাট আমার এখানে কিন্তু ওয়ানটা আগে, টুটা পরে। তো এটা রিভার্স করার কারণে উল্টা হয়ে গেছে, ঠিক আছে? 2 1 এভাবে হয়ে গেছে। আর এই ক্লাসটা যদি আমি উঠাইয়া দিই, তাহলে তো নর্মালি যেভাবে ছিল এভাবেই থাকবে। তো এটাকে আমরা কলাম করতে পারি। কলামের জন্য ফ্লেক্স কলাম। ভাই রিভার্স করলে এটা, ইনভার্স করলে এটা ডান পাশে ফ্লোট হচ্ছে কেন? হ্যাঁ, রিভার্স করলে ডান দিকে যাবে। আপনি সব উল্টা করতেছেন না। ও আচ্ছা। এটা আবার অ্যালাইন করে লেফট নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার দেখেন কলাম করছি, এবার কলাম হয়ে গেছে, মানে উপরে নিচে চলে আসছে। তো কলামটাকেও আমরা আবার রিভার্স করতে পারি। এই যে টুটা উপরে চলে গেল, ওয়ানটা নিচে চলে আসলো। মানে আমরা হচ্ছে গতকালকে যেগুলো দেখছি ঠিক ওইগুলাই এখন এখানে পাবেন, আর কিছু না। আচ্ছা, তো এখানেও আমরা মানে এক্সট্রা যেটা পাবেন সেটা হচ্ছে এই যে কন্ডিশনাল ইউজটা। এখানে আমরা চাইলে ডিভাইস ওয়াইজ দিতে পারি, SM, MD, LG, XXL, সবগুলি আমরা এভাবে ডিভাইস ওয়াইজ রিভার্সটা করতে পারবো। দেখানো লাগবে এটা, দেখাই দেই, একটা একটা দেখাই দিই। আচ্ছা, মনে করেন আমি MD-তে গেলে রিভার্স দেখব, রো রিভার্স না, কলাম রিভার্স। এটা এবার দেখেন রিভার্স আসছে। বাট আমি যদি মোবাইল ডিভাইসে চলে আসি, দেখেন এখন কিন্তু আর রিভার্সে নাই, ওয়ানটা উপরে টুটা নিচে। আর যখন আমি MD-র উপরে যাচ্ছি তখন কিন্তু টু উপরে উঠে যাচ্ছে, ওয়ান নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে? এগুলো প্র্যাকটিক্যালি এগুলো আমরা আসলে কোথায় ব্যবহার করবো এই রিভার্স গুলো? হ্যাঁ, প্র্যাকটিক্যালি দরকার পড়ে অনেক ক্ষেত্রেই, শর্ট করার জন্য, ই করার জন্য দরকার পড়ে। প্রজেক্টের সময় দেখাবো না এগুলো। না, ছবিটা আনা দেখায় দেন একটু। হ্যাঁ, দেখাই দেবো, একটু ওয়েট করেন, এটা একটু শেষ করে নেই। আচ্ছা, এরপরে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। এই জিনিস আপনারা দেখে আসছেন, প্রতিদিন দেখছেন অলমোস্ট, যে এইখানে আমি জাস্টিফাই কন্টেন্ট ইউজ করি সব জায়গায়, তাই না? জি ভাই দেখছি, জাস্টিফাই কন্টেন্ট। সেন্টার। এটা কেন দেই? কারণ বুটস্ট্র্যাপের রোটা কিন্তু অলরেডি ডিসপ্লে ফ্লেক্স করা। আমরা যদি একটু দেখি, যে দেখেন এই যে রো এর ভিতরে এই যে দেখেন ডিসপ্লে ফ্লেক্স আর র্যাপ করা, এটাই হচ্ছে রো এর কাজ। তো যেহেতু এখানে ডিসপ্লে ফ্লেক্স করায়, এখানে যদি আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলে দেই, তার মানে হচ্ছে এর আন্ডারে যতগুলি ফ্লেক্স আছে আর এই ডিপগুলি যেটা আছে, মানে ডিপ বলতে কল যেগুলি আর কি, কল, সব কলগুলি হচ্ছে এর আন্ডারে থাকে, রো এর আন্ডারে। তো রো এর আন্ডারে থাকলে এগুলি সব ফ্লেক্স আইটেম হয়েই থাকে। তো এগুলি এই জন্য এখানে আমাদের নতুন করে ডিপ না নিলেও হয়। মানে এই ডিপ না দিয়ে আমরা কিন্তু বুটস্ট্র্যাপের যে গ্রিডেড ডিপগুলো আছে, গ্রিডেড ডিপ কোনগুলি, কল, রো আর কন্টেইনার, এগুলি ইউজ করতে পারি এখানে। যে দেখেন এটা দিলাম আমি 5, পরেরটাও 5 দিই, দিলাম হচ্ছে 2। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, বুঝতে সুবিধা হবে।
আচ্ছা দেখেন, এটা কি করলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম। তো সেন্টার করার কারণে কি হয়েছে, এগুলো সেন্টারে চলে আসছে। দুই ডিপ মানে দুইটা কলাম ডানে বামে ফাঁকা রয়েছে, দেখছেন, ডানে একটা ফাঁকা বামে একটা ফাঁকা। তো এখানে যদি আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিতাম তাহলে এগুলি ডান পাশেই শুধু ফাঁকা থাকতো। এই যে ডান পাশে দুইটা ডিপ ফাঁকা আছে, মানে দুইটা কলাম ফাঁকা আছে। আচ্ছা, তো এইখানে আরও কয়েকটা আছে, আমরা দেখে আসছি যে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট। স্টার্টটা আমাদের তো বাই ডিফল্টেই আছে, তো আমরা ইউজ করতে পারি এন্ড, মানে জাস্টিফাই কন্টেন্ট এন্ড। তাহলে কি হচ্ছে, ফার্স্টে ফাঁকা থাকতেছে, লাস্টে গিয়ে ওটা লাস্টে অ্যালাইন হচ্ছে, এই যে ফার্স্টে দুইটা ফাঁকা থাকতেছে। আচ্ছা, এরপরে যেটা করতে পারি, সেন্টার তো আমরা দেখলাম, বিটুইনে কি হবে, ওই যে কন্টেন্ট বিটুইন যেটা, অর্থাৎ মাঝে মাঝে গ্যাপটা থাকবে। মানে স্পেস বিটুইন হবে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে এটা ডানে চলে গেল, এটা বামে চলে গেল, গ্যাপটা রইল মাঝে, ঠিক আছে। তারপরে অ্যারাউন্ড, অ্যারাউন্ড কোনটা, স্পেস অ্যারাউন্ড যেটা, এটা চারপাশে স্যার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে চারপাশে। এই যে এ পাশেও গ্যাপ রইলো, এ পাশেও গ্যাপ রইলো, এ পাশেও গ্যাপ রইলো। আর যদি স্পেস ইভেনলি দেই তাহলে হচ্ছে স্পেসগুলি সব সমান হয়ে যাবে, তাই না? যতগুলি স্পেস আছে সবগুলি সমান হয়ে যাবে, এই যে সবগুলি স্পেস সমান হয়ে গেছে। তো এই সেম সিএসএস এর ক্লাসগুলোই ওরা এখানে দিয়ে রাখছে। আমরা যদি একটু দেখি, এই যে দেখেন জাস্টিফাই কন্টেন্ট ইভেনলি, এখানে কি বলছে, এই যে দেখেন জাস্টিফাই কন্টেন্ট স্পেস এরার স্পেস ইভেনলি, ওরা জাস্ট এই সিএসএসটুকুই লিখে রাখছে। যতগুলো আমরা দেখছি ওই সিএসএসটাই এখানে চেঞ্জ করা আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, এই যে বললাম আমরা এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এন্ড স্টার্ট, এইগুলিকেও আমরা আবার কন্ডিশনালি ইউজ করতে পারি, ঠিক আছে। আয় যা দেখেন সবগুলি কন্ডিশনালি দেওয়া আছে। এগুলি ক্লাস, এখানে মনে করেন কয়টা ক্লাস আছে, অনেকগুলো না, 20টা-25টার মতো তো হবেই। মুখস্থ করা লাগবে এগুলি আপনাদের, কার কার মুখস্থ করা লাগবে বলেন তো? ডকুমেন্টেশন আছে, বাট ডকুমেন্টেশন দেখা লাগবে এগুলো দেখার জন্য, করার জন্য। দেখে প্র্যাকটিস করতে হবে স্যার। প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে। আপনি আপনার যদি এই কয়টা ক্লাস মুখস্থ থাকে, ঠিক আছে, এই কয়টা ক্লাস মুখস্থ থাকলে এগুলি ক্লাস তো আপনার মুখস্থ থাকা লাগবে না। কারণ আপনি জানেন এখানে শুধু এসএম বসাই দিতে হবে, অথবা এমডি বসাই দিতে হবে, অথবা এলজি বসাইতে হবে, অথবা এক্সএক্সএল বসাইতে হবে। তো এক্সএক্সএল আপনি ডিভাইসের নামগুলি জানেন, এসএম, এমডি, এলজি, এক্সএল, এক্সএক্সএল, এগুলি আপনি জানেন। তো এগুলি জানলে জাস্ট এখানে তো বসাই দিলেই হচ্ছে, এগুলা মুখস্থ করার কিছু নাই এখানে। এই কয়টা মনে থাকলে আপনার ওইটাও মনে রাখতে পারবেন। ঠিক উপরেরগুলোও কিন্তু সেম। এখানে এই কয়টা ক্লাস যদি আপনি মনে রাখতে পারেন, ফ্লেক্স কলাম রিভার্স, ফ্লেক্স রো, রো রিভার্স, এইগুলি যদি এই 4টা ক্লাস মুখস্থ থাকলে এখান থেকে আপনার কিন্তু আর মুখস্থ করা লাগতেছে না, শুধু মানে ডিভাইসের স্যার এটা নামগুলি ইউজ বলা। করতে হলে কি স্যার প্রথমে আগে ফ্লেক্স ইউজ করতে হবে, ইউজ করে ফ্লেক্স বলে দিয়ে তারপর এইগুলা বলতে হবে। হ্যাঁ exactly। তো যাতে কেউ এগুলো মনে করেন হাফিজি পড়ার মতো করে মুখস্থ করা শুরু না করেন, এই জন্য বলে দেয় যেগুলো মুখস্থ না, এগুলো জাস্ট কমন সেন্স থেকে ইউজ করা যায়, ঠিক আছে। এরপর আসে হচ্ছে অ্যালাইনেরও সেম। এই যে দেখেন ডিভাইস ওয়াইজ সবগুলি ইউজ করা যাইতেছে। তো আমি নর্মালি দেখাই দিই অ্যালাইন স্টার্ট এন্ড। এই অ্যালাইনটা কোথায় যেন, কোন দিকের অ্যালাইন? ভার্টিক্যালি মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যালি। এই তো আছে। এখন আমি চাইতেছি এইটাকে অ্যালাইন করতে, মানে এটার পার্সপেক্টিভে এটা অ্যালাইন হবে উপরে নিচে ভার্টিক্যালি। আর দেখেন অ্যালাইন যদি স্টার্ট থাকে, এটা তো বাই ডিফল্ট আসছেই স্টার্টে দেওয়া, দ্যাটস ফাইন। এরপরে আমরা দিয়ে দিই অ্যালাইন এন্ড, যে অ্যালাইন এন্ড, দেখেন লাস্টে চলে আসছে। ভাই এটা কাউকে দিছেন, এটা প্যারেন্টকে দিলেন যে? হ্যাঁ প্যারেন্টেই তো, সবগুলি প্যারেন্টে।
ফ্লেক্সের তো যত ইয়ে যা করবো। ইউজ করবেন প্যারেন্টে। ও আচ্ছা, আমি হ্যালো টু যেহেতু সেকেন্ড কলাম যেটা আছে ওটাতে ইউজ করার, মানে ওটাতে ইউজ করবো না অ্যালাইন আইটেমসটা? না 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 না, এটা এখানে যদি করতে হয় সেলফ এটা ইউজ করবো, কালকে লাস্টে দেখাইছি, আজকে দেখাই দেবো। সেলফ একটা আছে, সেটা ইউজ করবো আচ্ছা যদি আপনি একটা ইউজ করতে চান। আর সবগুলির অ্যালাইনমেন্ট যদি করতে চান, এখন মনে করেন এখানে আরও একটা আছে, হ্যালো 3 আছে, তাহলে আমি এখানে কলামগুলো কমায়া দেই, 3 করে দেই সবগুলো, 3, এটাও 3 করে দিলাম। আচ্ছা দেখেন সবগুলি কিন্তু নিচেই থাকবে, অর্থাৎ যতগুলি এই প্যারেন্টের আন্ডারে আছে সবগুলির অ্যালাইনমেন্ট হবে। অ্যালাইনমেন্ট তো নিজের হয় না, অ্যালাইনমেন্ট তো হয় আপনি যখন 5জন লোক একসাথে দাঁড়াবেন তাদের অ্যালাইনমেন্ট করতে পারবেন। এখন আপনি একা দাঁড়ায় আছেন, সেখানে অ্যালাইনমেন্ট কীভাবে করবেন? অ্যালাইনমেন্টটা সবসময় হচ্ছে আরেকজনের সাথে রিলেটেড, ঠিক আছে? গতির সূত্র কি বলতে পারেন? সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের, বলেন তো গতির সূত্র কি? অনেকদিন আগে পড়ছি তো ভুলে গেছি। গতির সূত্র কিন্তু আপেক্ষিক, অর্থাৎ মনে করেন আপনি প্ল্যাটফর্মে দাঁড়ানো আছেন আর ট্রেন চলতেছে, তো আপনার পার্সপেক্টিভে ট্রেনটা কিন্তু মুভ করতেছে, বা ট্রেনের ভিতরে যেই লোক বসে আছে সে কিন্তু বুঝবে না যে ট্রেন মুভ করতেছে, সে কিন্তু স্থির ট্রেনের ভিতরে, ঠিক আছে? আপেক্ষিক জিনিসটা। তো এইখানেও ব্যাপার হচ্ছে অ্যালাইনমেন্টটা আপেক্ষিক, অন্যদের উপরে ডিপেন্ড করতেছে বা আপনার দৃষ্টিভঙ্গির উপরে ডিপেন্ড করতেছে যে আপনি অ্যালাইন কোথায় রাখবেন। তো এটা প্যারেন্টে বলে দিতে হয়। আর সেলফ একটা আছে, ওইটা আমরা দেখব। আচ্ছা, পরে হচ্ছে অ্যালাইন স্টিচ। ও বেজ লাইনটা দেখেন না, মিডলটা কই গেল? আচ্ছা, এটা হচ্ছে স্টিচ। স্টিচটা বাই ডিফল্ট থাকে। স্টিচটা কি হলো দেখেন, আগেরটায় যাই আমি, যখন এন্ড করলাম আমি, ডিপটা কিন্তু ছোট হয়ে গেছে, দেখছেন? ওই যে ব্যাকগ্রাউন্ডের ডিপটা কিন্তু হাইটে ছোট হয়ে গেছে, বাট যখন আপনি স্ট্রিচ দিয়ে দিবেন অ্যালাইন স্ট্রিচ, তখন আর এটা ছোট হবে না। তখন আর এই ডিপটা ছোট হবে না, ডিপটা ফুল থাকতেছে। আচ্ছা, সেন্টার করে দিলে সেন্টারে থাকবে। এই যে। তো এগুলো ডিভাইস অনুযায়ী করতে পারবেন, ওটা আর দেখাইলাম না। আচ্ছা, একটু আগে যে বলছেন যে আমি লাস্টেরটাই দিব, তো এখন মনে করেন এই সবগুলি আমার সেন্টার করা আছে, বাট এনিহাও আমার দরকার হচ্ছে এই 3টাকে আমি লেফটে মানে বটমে দেখব অথবা টপে দেখব, তখন আপনি এই সেলফটা ইউজ করতে পারবেন। তো আমি লাস্টেরটা মনে করেন আমি উপরে নিব, তখন এটা বলতে হবে এখানে, যেখানে অ্যালাইন সেলফ স্টার্ট, এই যে দেখেন শুধু এ উপরে উঠে গেল। আবার এটাকে যদি এন্ড করে দেন, এন্ডে থাকবে। তো এটা হচ্ছে সেলফ বলে। অ্যালাইন আইটেমস থাকবে প্যারেন্টে, আর যেটা থাকবে অ্যালাইন সেলফ সেটা থাকবে চাইল্ডে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ওর নিজের অ্যালাইনমেন্ট, বাকিদেরগুলো না। এটাও সেম ডিভাইস ওয়াইজ ইউজ করতে পারবো। তো এইখানে কিন্তু আমি দেখাচ্ছি না, বাট আপনাদের প্র্যাকটিসের কিন্তু ব্যাপার আছে অনেক, মিনিমাম 2-3টা ডিভাইস কিন্তু আপনারা দেখবেন এখান থেকে, ঠিক আছে? এরপরে হচ্ছে ফ্লেক্স ফিল। ফ্লেক্স ফিলের কাজটা দেখি আমরা। এটা বলতে হবে কোথায়? চাইল্ডে, কিন্তু এই যে দেখেন ডিসপ্লে ফ্লেক্স এখানে আর ফ্লেক্স ফিল হচ্ছে এখানে। একটু ফিল দেই, তারপরে বুঝি কি জিনিস। এটা 5 মনে হয় নতুন আসছে, দেখেন। বুঝে গেছি। কি বুঝলেন বলেন? যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলোকে ফিল আপ করছে। এক্স্যাক্টলি, যে Flex এর গ্যাপটা যেটা- ছিল আমার এখানে
এমডি 3 এটাও 3, তো এই 3 তো 3 এর জায়গায় আসছে, এই 3ও 3 এর জায়গায় আসছে, লাস্টেরটা কিন্তু আমরা 3 দিছি, এটাও 3 হওয়ার কথা ছিল, অর্থাৎ এতটুকু হওয়ার কথা ছিল। বাট যখন আমি ফ্লেক্স ফিল বলছি তখন সে কী করছে, এইখানে আর এইখানে দুইটায় যতটুকু জায়গা পাইছে সেটুকু বাদ দিয়ে বাকিটা পুরোটাও দখল করে নিছে একাই। ঠিক আছে, এটা হচ্ছে ফিলের কাজ, অর্থাৎ কোনো কলাম এখন আপনার আর গ্যাপ থাকবে না যখন আপনি ফিল ইউজ করবেন। তো এই ফিলটাও আপনি ইউজ করতে পারবেন এসএমএমডিতে, মানে ডিভাইস ওয়াইজ। গ্রো অ্যান্ড সিঙ্ক, এই জিনিস আপনাদের ফ্লেক্স দিয়ে কাজ হয়ে যাবে, বুঝছেন? এইটা নিয়ে এত মাথা ব্যথা না করলে হবে। এই যে গ্লো অ্যান্ড সিঙ্ক হচ্ছে একটা বাড়ে একটা কমে। সিঙ্ক মানে কি ডুবে যাওয়া, আর গ্রো মানে কি বাড়া। তা আমি একটু দেখাই দিই আপনাদের। আমরা যেটা শুধু ফ্লেক্স দিয়ে করছিলাম সেই কাজটাই এখানে। তো আমরা একটু দেখি, এটা উঠিয়ে দিই। তারপর বলছে ফ্লেক্স, এখানে কাহিনী আছে আবার। এই যে গ্রো না, সামনে স্টার দেয়া দেখছেন, স্টার মানে হচ্ছে 1 2 3 4 এরকম আমরা ইউজ করতে পারবো। তো এই যে দেখেন ফ্লেক্স গ্রো 1 দিয়ে দিলাম আমি। আচ্ছা, এই কি কাজ করলো, বাকিগুলাই দেই না এই জন্য আর এখানে করে নাই, বাকিগুলোও দিয়ে দেই। এটা বললাম হচ্ছে 2, এটা বলি 1। যে দেখেন এটা আছে 1 ভাগ, এটা আছে 2 ভাগ, এটা আবার বড় হয়ে গেল কেন? ওই দিন লাস্ট ক্লাসে যে ফ্লেক্স 1 2 দিয়ে হ্যাঁ এই জিনিস দেখিয়েছিলেন এটা, এটা? হ্যাঁ হ্যাঁ দাঁড়ান তো, ফ্লেক্স প্রো করছে 1 1 ঠিক আছে, এটা 2 ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে ঠিক উল্টাটা। উল্টাটা কীরকম, গ্রো যদি দেন, শ্রিঙ্কে আসতেছি, যখন আপনি 1 দিবেন, ঠিক আছে, এখন ভাগ করতেছে, আমরা ওইখানে যেভাবে ভাগ করছিলাম ঠিক তার উল্টাটা। ও কী করছে, এইটা 1 রাখছে, এটা 1 রাখছে, আর এই 2 দিলাম যেটা, 2টা হচ্ছে এটার অর্ধেক, 1-এর অর্ধেক যাবে এখানে। আর এটা যদি 3 করে দেয় তাহলে হচ্ছে এই যে 1 আছে, 1-এর 3 ভাগের 1 ভাগ হবে। তো এরকম করে হচ্ছে গ্লো করা যায়। তো এটা আপনারা ফ্লেক্স দিয়ে করবেন, এখানে এই শ্রিঙ্ক মিঙ্ক দিলে ঝামেলা করে, মানে বুঝতে ঝামেলা হয়ে যায়। শ্রিঙ্কটা দিয়ে দেই, ফ্লেক্স শ্রিঙ্ক 1 1, কমানো বাড়ানো, শ্রিঙ্ক এফ চলে গেছে। এটা দুইটা যদি ভুল করছি, পাশাপাশি রাখা দরকার ছিল দুইটা। আচ্ছা আমি আবার লিখতেছি, সমস্যা নেই। দেখেন শ্রিঙ্ক মানে কি বলেন তো, ডুবে যাওয়া, তাই না? তো এখান থেকে যে দুই পাশে দেখেন জায়গা গ্যাপ হয়ে গেছে, এটার পাশ থেকেও জায়গা গ্যাপ হয়েছে, এটার পাশ থেকেও গ্যাপ হয়েছে, এটার পাশ থেকেও গ্যাপ হয়েছে। তো আমি এটা কপি করে নিই, রেখে গ্রোটা রেখে দিই, তাহলে বোঝা যাবে পাশাপাশি। সবগুলো 1 করে দিই। এবার দেখেন এখানে তো সবগুলি এখন সমান সমানই আছে,
ফাইন, আমরা যদি ছোট করে দিতাম ছোট হয়ে যেত, অর্থাৎ 2 দিলে এখানে এটা ছোট হয়ে যাবে, অর্থাৎ এটা 2 ভাগের 1 ভাগ হয়ে যাবে, এইগুলি যা আছে তার 1 ভাগ। আর তাহলে শ্রিঙ্কের কাজ কি? শ্রিঙ্কের কাজটা দেখেন এখানে বলতেছে টগল আইটেমস অ্যাবিলিটি টু গ্রো ফিল অ্যাভেলেবল স্পেস। এইখানে গ্রোর ভিতরে যদি আপনার কোনো কম থাকে, দেখেন এখানে আছে 3 3 3, তাই না? টোটাল আছে কত? 9 কলাম। 9 কলামকে সে টোটালটা ফিল করে দিচ্ছে, এটাও ফিল করে দিল, এটাও ফিল করে দিল, এটাও ফিল করে দিল, তো টোটাল 12 কলামই আমি পাচ্ছি এখানে, বাট আমার কলাম আছে 9টা, পুরোটা ফিল অবস্থায় পাইছি এক হিসাবে। আর এইখানে কি হচ্ছে, এইখানে কিন্তু আরো কমছে, দেখেন 3 3 9 কলামই আছে এখানে, দেখেন 1 2 3 3 3 9 কলাম, বাট আমি বাদ দিলাম কয়টা? 1 2 3 3টা বাদ দিছি। এখন দেখেন এখানে টোটাল কলাম আছে কয়টা? এক লেফটে 1 2 3 4টা বাদ গেছে। আর এই 4টা বাদ গেছে কোথা থেকে? 4টা বাদ কেন? 3টা তো হওয়ার কথা ছিল না? বুঝতে পারেন না এটা? এখানে দেখেন টোটাল কলাম আছে কয়টা? 9টা কলাম আছে না আমার? হিসাব করেন একটু, 3 3 3, 3 তারিখে নয় 9টা কলাম আছে, ঠিক আছে? তো 9টা কলাম আছে, আমি কি করলাম? প্রত্যেকটায় একটা করে শ্রিঙ্ক করে দিলাম, মানে কমায় দিলাম যে রো আছে, অর্থাৎ এইটা এখন একটা করে কমে গেছে। তাহলে ওইখানে 3টা কম ছিল আর আমি একটা শ্রিঙ্ক করছি, টোটাল কয়টা আছে? 4টা। আর এখান থেকে যদি আমি সবগুলো শ্রিঙ্ক উঠিয়ে দেই তাহলে 3টাই থাকবে, দেখেন। আইটেম সেন্টার এইগুলো উঠে আনা দিলে বুঝতে ঝামেলা, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো উঠাই দিয়ে আবার দেখাই, এইগুলোতেই নষ্ট করে ফেলছে। এইবার যদি একটু বোঝা যায়, 3টা করি হচ্ছে 2, মুভ করতেছে না কেন? একটা অদ্ভুত কথাবার্তা। দাঁড়ান, ওদেরটা কপি করি। একটা কাজ করলে আমারটা কাজ করতেছে না। আচ্ছা, একটাই দিছে, স্ট্রিংগুলো সব একটাই দিছে। তাও তো কাজ করতেছে না। আমি কি অপরাধ করলাম? ডিফ্লেক্স ঠিক আছে, ফ্লেক্স গ্রো দিছি, এগুলা তো অফ করে দিলাম। ও আই সি। কলের সাথে কনফ্লিক্ট করতেছে। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখি, এখানে টাইম নষ্ট হচ্ছে, এটা একটু পরে দেখি আমরা। অটো মার্জিন লাগতো না, অ্যালাইন এগুলা দেখছি আমরা। র্যাপ র্যাপ আর নো র্যাপ মনে আছে? এটা র্যাপের কাজ কি আর নো র্যাপের কাজ কি? আমার কথা, জি ভাই র্যাপ মানে হচ্ছে ভেঙে যাবে, আর নো র্যাপে হচ্ছে ভাঙবে না, ঠিক আছে? বাই ডিফল্ট হচ্ছে নো র্যাপই দেয়া থাকে এখানে। যেমন এগুলিতে আমি যদি উইথ বলে দেই,
এটা বলে দিলাম W50, এটা বলে দেই W25, W25 আমি কিন্তু কলাম উঠায় দিছি। আচ্ছা এটা বললাম এটাও W25 থাকুক। তো বাই ডিফল্ট এখানে কিন্তু এটা চলে যাওয়ার কথা ছিল, এটাকে ইনফো করে দেই। 25 25 125 মানে সব মিলে 125 হয়েছে আমার এখানে, ঠিক আছে। তো 125% কিন্তু এক লাইনেই থাকতেছে। তো আমি এখানে যদি ইউজ করে দিতাম, কি বলছে, র্যাপ না ফ্লেক্স র্যাপ, বাই ডিফল্ট নো র্যাপ থাকতেছে। র্যাপ করে দিলে ভেঙে যাবে নিচে, এই যে একটা নিচে চলে আসছে। এটা হচ্ছে র্যাপের কাজ। র্যাপটাও সেম, আমরা ডিভাইস ওয়াইজ ইউজ করতে পারবো। অর্ডার আমরা হচ্ছে রিভার্স দেখছি, মানে উল্টাভাবে কিভাবে এটা অ্যালাইনমেন্ট হয় সেটা দেখছি। এখন চাইলে আপনি ম্যানুয়ালি এটার অর্ডারটা সেট করে দিতে পারবেন। মানে এটা 1 2 3 আছে, তাই না? তো আমরা এখন অর্ডারে চলে যাই। দেখেন অর্ডার, এটাকে বলি হচ্ছে অর্ডার 3, এটা বলি অর্ডার 2, এটা বলি অর্ডার 1। এই দেখেন উল্টায় গেছে। তো উল্টায় না দিয়ে আপনি যদি আপনি র্যান্ডমলি চান যে আমি 1টা মাঝে দিব, তারপরে হচ্ছে 2টা লাস্টে দিব, আর 1এরটা থাকবে, আচ্ছা লাস্টেরটা 2 নম্বরে থাকবে, ফার্স্টেরটা 3 নম্বরে থাকবে, আর 1 নম্বরটা মাঝে যাবে। এই যে দেখেন 1 নম্বরটা অর্ডার 1 দিছি, কোনটা হ্যালো 2, এই যে এটা ফার্স্টে আছে। তারপরে হ্যালো 3 হচ্ছে 2 নম্বরে, এই যে হ্যালো 3 2 নম্বরে, আর এই যে বেশি বেশি হ্যালো আছে যেটা, অর্থাৎ হ্যালো 1 এটা চলে গেছে 3 নম্বরে। তো র্যান্ডমলি আপনি এইভাবে অর্ডার করেও দিতে পারবেন আপনার ইচ্ছা মতো যে কোনটা কোন জায়গায় থাকবে। এটা হচ্ছে অর্ডার, এবং এই অর্ডারটাও ডিভাইস ওয়াইজ সেট করা যাবে, ঠিক আছে, কোন ডিভাইসে কোনভাবে থাকবে। এইটার একটা এক্সাম্পল দেখতে চাইছিলেন না? এটার একটা এক্সাম্পল দেই। আচ্ছা মনে করেন এটা ফুটার এরিয়া, ঠিক আছে, ফুটার এরিয়া। এটা ভাঙলে কি হবে? যখন ভাঙবে এটা উপরে আসবে, এটা তারপরে আসবে, এটা তারপরে আসবে, তাই না? এভাবেই তো হওয়ার কথা মোবাইল ডিভাইসে গেলে। দেখেন এই যে দেখেন আগে হচ্ছে রিলেটেড সার্ভিসগুলো আছে, তারপরে হচ্ছে আদার সার্ভিসেস আছে, তারপরে হচ্ছে এই অ্যাপসেরগুলো চলে আসছে। তো এখন আমি চাইতেছি যে না, মোবাইল ডিভাইসে যখন এটা ভাঙবে তখন আমি এই ডাউনলোড অ্যাপ, এই অ্যাপটা আমি উপরে দেখাবো, এটা উপরে শো করাবো। তো তখন আপনি কি করবেন? তখন এখানে অর্ডার ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? কথা বলে না কেউ। বুঝতে পারছি। তো রিয়েল লাইফে এটা দরকার পড়ে অনেক সময়। মোবাইল ডিভাইসে আপনি যদি রেসপন্সিভ ডিজাইন করেন, তো ক্লায়েন্ট চাইতেই পারে যে না আমি অ্যাপসটা আগে দিব, আমার যে অ্যাপস ডাউনলোড করবে এটা আগে দেবো, বা এরকম কোনো সেকশন থাকতেই পারে যে মোবাইলে আমি সেটা সবার উপরে দেখতে চাই, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে অ্যালাইন কন্টেন্ট জিনিস, কত দূর এই জিনিস শেষ হবে কবে? মিডিয়া অবজেক্ট, ওকে। অ্যালাইন কন্টেন্ট আমরা হচ্ছে অ্যালাইন আইটেম দেখে আসছি, এবার হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। কন্টেন্ট আর আইটেম কি? আইটেম হচ্ছে আপনার ফ্লেক্স আইটেম যেগুলি, অর্থাৎ যেটার প্যারেন্টে বলা থাকবে। আমরা এটা দেখতেছি, এটা কি ডিসপ্লে ফ্লেক্স না, এটা প্যারেন্ট, এই যে প্যারেন্ট। এর ভিতরে যতগুলো ডিভ আছে, মানে ইনস্ট্যান্ট প্যারেন্ট চাইল্ড যেগুলি আছে, এগুলো হচ্ছে অ্যালাইন আইটেম। আর এর ভিতরে যেগুলো কন্টেন্ট আছে, যেমন এটা কন্টেন্ট, এটা কন্টেন্ট, এগুলো হচ্ছে
কন্টেন্টের জন্য। এটা কিভাবে করে দেখেন, এই যে অ্যালাইন কন্টেন্ট, ঠিক আছে, আমরা অ্যালাইন আইটেম ইউজ করছিলাম, আর এখানে আমরা ইউজ করবো হচ্ছে কন্টেন্ট। তো এটা টেক্সট দিয়েও হয়। কম বেশি হয়ে গেল কেন? ও আচ্ছা, এটা তো 50, ঠিক আছে। এক্সাম্পল আর ঠিকঠাক মতো এন্ডে তো আসার কথা ছিল, এন্ডে আসলো না কেন? একটু নিচে যাওয়ার কথা। আর কন্ডিশন আছে কোনো? কন্ডিশন সম্ভবত র্যাপ, ফ্লেক্স র্যাপ, ঠিক আছে, বুঝতে পারছি। একটাও মুভ করে না। বলেন আমার কি দোষ? কাজ যদি না করে, এই যে এরা কত সুন্দর করে র্যাপে দেখাই দিতেছে, তো আমারটা কাজ করতেছে না, আমি কি করব বলেন? এই যে নিচে চলে আসছে, এটা সেন্টারে আছে, সেন্টার দিছে, এটা স্পেস বিটুইন দিছে, স্পেস বিটুইন হয়ে গেছে, আমারটা হয় না, আমি কি করব বলেন? দেখেন স্পেস বিটুইনও দিচ্ছি, কাজ করতেছে না। Cool. ট্র্যাকটা হাইট দিয়ে দেই তো, হাইটের সাথে কোনো রিলেভেন্ট কিছু আছে কিনা একটু দেখে নেই। হাইটের সাথে ইয়েস, হাইটের সাথে রিলেভেন্ট আর কি, যেহেতু এটা ভার্টিক্যাল অ্যালাইনে কাজ করতেছে, হাইটের সাথে রিলেভেন্ট আর কি। যখন হাইট দিয়ে দিছে এখন কাজ করতেছে, বুঝছেন? তো এইটা আমি যে র্যাপ করলাম দেখেন, এই অংশ, তো এইটা 50% আছে, এটা 25%, এটা 25%, টোটাল 100% এই কয়টায় আছে, আর এ আছে এক্সট্রা 25% আবার। এইটা যে অ্যালাইন হবে নিচে গিয়ে বাই ডিফল্ট, তো যখন আমরা র্যাপ দিয়ে দিচ্ছি, মানে ফ্লেক্স র্যাপ দিয়ে দিচ্ছি বাই ডিফল্টও এটার সাথে ইনস্ট্যান্ট এর সাথেই থাকবে। বাট আপনি কোনো জায়গায় হাইট দিয়ে দিলেন, যেমন এই ডিপটার পুরোটা হাইট হচ্ছে এতটুকু, এই পর্যন্ত হাইট তার, তো আপনার দরকার হচ্ছে এটা আসবে, এটা লাস্ট, একদম এইখানে লাস্টে আসবে, তখন আপনি এখানে এন্ড বলে দিতে পারেন। এই যে সবগুলো মিলায়া এখন একদম এন্ডে চলে আসছে, দেখছেন? তো এখানে আবার স্পেস বিটুইন দিতে পারি আমি, তারপরে হচ্ছে ইভেনলি দিতে পারি।
যে ইভেনলি দিলাম, একদম ফুল ফিল হয়ে গেল এই পার্ট দিয়ে এটার সাথে এটা। এটা হ্যাঁ একটা রোর মধ্যে কলামের মধ্যে একটা ফ্লেক্সটা কাজ করতেছে, বিষয়টা কি এরকম? না, এটা হচ্ছে হাইট যখন আপনি দিয়ে দিবেন, এটা তো ভেঙে গেছে না দুইটা জি র্যাপের, এটা র্যাপ ছাড়া জি কিন্তু কাজ করবে না আবার। আচ্ছা। এইগুলো শিখতেছেন শুধু শুধু, এগুলো এমনি কাজ করবেন না। এই যে দেখেন স্পেস বিটুইন দিলাম, দুইটার ভিতরে স্পেস চলে আসছে, এই যে মাঝে গ্যাপটা রয়ে গেছে। এটা লাগবে না অতটা আপনাদের কাজে, কারণ আমরা নর্মালি কোনো জায়গায় হাইট ধরি না, কোনো কন্টেন্টের হাইট বলে দেই না। দেখ কেন? হাইট তো অটো যাবে আপনার, একদিকে ছাড় দিতে হবে। একদিকে ছাড় দিতে হয় কীরকম, আমরা যখন রেসপন্সিভ করি, মনে করেন এটা রেসপন্সিভ আছে, কোনটা দেখাবো, আচ্ছা দেখাচ্ছি এটা, মানে একদিকে ছাড় দিতে হবে, একটু মনে করাই দেন, আমি লাস্টে এটা শেষ করে তার দেখাচ্ছি আমি একটু না। এবার হচ্ছে মিডিয়া অবজেক্ট। এই মিডিয়া অবজেক্টটা কাজ করে কীরকম, এটা ফেসবুকে কমেন্ট সেকশনে দেখছেন না, আমি একটু দেখাই দিই। এই যে দেখেন এটার উপরে কেউ কমেন্ট করছে, হ্যাঁ, এই কমেন্টের কেউ রিপ্লাই দিছে, এটা কিন্তু এক স্টেপ ডানে চলে আসছে। এই যে, তো এইখানে যে ইমেজটা আছে এর ভিতরে যে কন্টেন্ট আছে, এটাই হচ্ছে মিডিয়া অবজেক্ট ইউজ করে এটা খুব সহজে করা যায়। আপনি নিজেও করতে পারবেন সিএসএস লিখে, বাট দেখেন আবার আমি যদি এইটার রিপ্লাই দেই, এটা আবার ভিতরে আসবে। তো এই টাইপের জিনিসগুলি হচ্ছে মিডিয়া অবজেক্ট থেকে করা হয়, মানে করতে পারেন আর কি চাইলে। তো এখানেও সেম, এই যে দেখেন ফার্স্টে কী করতে হবে, ডিফ্লেক্স করতে হবে, ডিস্টিং 0 দিতে হবে এখানে ইমেজটা, অর্থাৎ এই ইমেজ, এরপরে হচ্ছে ফ্লেক্স গ্রো করে এটা বলে দিতে হবে। তো আমরা জাস্ট এটা কপি করে নিয়ে যাই, ইমেজটা শুধু নিয়ে আসবো, জিনিস বানায় দিই। সিক্সের ভিতরে নিয়ে নেই, জাস্টিফাই কর্নার সেন্টার ইমেজের এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি। ও ইমেজ তো আসছে আমার এখানে 1 জেপিজি না, অ্যাসেট আইএমজি 1 জেপিজি, কিন্তু এটা একটু ঝামেলা করার কথা ইমেজের জন্য। হ্যাঁ, এই ইমেজটার জন্য এটা ঝামেলা করতেছে, ইমেজটা ফুল ওয়েট হয়ে গেছে। তো এর জন্য আমার এখানে একটা ক্লাস দিতে হবে, ইমেজ ফ্লুইড, আইএমজি FLUID, ইমেজ ফ্লুইড। ফ্লুইড কাজ করতেছে না, কাজ না করলে উইড দিয়ে দিতে হবে। উইথ 100%, ওকে 100%-এ পাচ্ছে না, তো আমি এখানে উইডটা বলে দিই, উইড বলে দিলাম 150 পিক্সেল। এই যে দেখেন ইমেজটা বামে আসছে আর এটা ডানে চলে আসছে, এটা রো দিয়েও করা যায়, ঠিক আছে, আপনার ইচ্ছে আপনি যেভাবে করবেন। 20 করে দেই, 25। তো কোনো ইমেজ এখানে থাকলে এই টাইপের জিনিসগুলো আমরা করতে পারি। এখন এটার প্যারেন্ট, আবার যদি আপনি এটার ভিতরে আরেকটা করতে চান, আমি যেটা দেখাইলাম এখানে, সেটা করতে চাইলে এটাকে কপি করে ভিতরে দিয়ে দিলেই হওয়ার কথা। এক্ষেত্রে ইমেজের হাইট দিতে হবে না? না, হাইড দিতে হবে না, এই যে দেখেন নেস্টেড হয়ে গেছে একটার ভিতরে আরেকটা। আচ্ছা, এটার ভিতরে যদি আমি আবার দিতে চাই আবার দিতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে নেস্টেড বলে, অর্থাৎ এটা মনে করেন একটা কমেন্ট করলো কেউ, এটা তার রিপ্লাই দিল, আবার এইটার রিপ্লাই দিল কেউ এখানে, ঠিক আছে, তো এভাবে এটা করা যায়। এই ক্ষেত্রে প্রথমটা রিপ্লাই, আবার যদি কেউ প্রথমটা রিপ্লাই দেয়, এইটা ডাবল হবে, এটা ডাবল হবে।
ও আচ্ছা, আপনি বলতেছেন বুঝতে পারছি মনে হয় আমি আপনার কথা। আপনি বলতে চাইতেছেন এখন যদি আবার এইটার কেউ, আচ্ছা না আরো একটা, এইটার যদি আবার কেউ রিপ্লাই দেয় সেটার কথা বলতেছেন নাকি এইটার অথবা রিপ্লাই দেয়? প্রথমটা যদি কেউ রিপ্লাই। ও আচ্ছা, তাহলে আবার আমার বের হইতে হবে এখান থেকে। রিফ্লেক্স, এটা একটা এখান থেকে আমি বের হয়ে গেলাম, বের হয়ে এই যে রিফ্লেক্স আছে এখানে দিয়ে দিব, তাইলেই হওয়ার কথা। এই যে তো এইটার রিপ্লে হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা, সরি এইটা। এটা একটু কল বার করে দেই, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ এই যে দেখেন, যেটা যেই অ্যালাইনে আছে এটা এই অ্যালাইনে আসতে, তার মানে হচ্ছে এই যে মেইন যেটা, এটা মার্জিন টার্জিন দিয়ে আপনারা সুন্দর করে নিন, মার্জিনের ব্যাপার আর কিছু না। এটার রিপ্লে হচ্ছে এইটা আর এইটা, আর এইটার রিপ্লে হচ্ছে এটা, বুঝতে পারছেন? এটা মার্জিন টার্জিনগুলি ঠিক মতো দিলে সুন্দর মতো কাজ হবে। আমি মানে হচ্ছে ফ্লেক্স থেকে বের হয়ে যেতে চাইতেছি। আচ্ছা, এখন কার জন্য সমস্যা ছিল ইমেজে, ফ্লেক্সের ভিতরে ইমেজ দিতে পারতেছে না, সেটা একটু দেখি আমরা কেন ইমেজ দেওয়া যাচ্ছে না ফ্লেক্সে। আর ভাই হাইট কেন আমরা দিই না? হ্যাঁ ওইটা বলতেছি। স্পেসিফিক করে। ওকে আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি, এসআরসি অ্যাসেট আইএমজি 100 জেপিজি, ঠিক আছে। এটার আমরা হচ্ছে এখানে স্টাইল করি, হ্যাঁ স্টাইল আমি বলে দিলাম উইথ 200 পিক্সেল, আর হাইট বলে দেই 300 পিক্সেল। ইমেজটা কি আর ইমেজ আছে বলেন? ইমেজটা তো এরকম না, ইমেজটা তো অনেক সুন্দর ছিল, এই যে দেখেন কত সুন্দর একটা ইমেজ। তো ইমেজটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এজন্য যেটা বলা হয় যখন আপনি রেসপন্সিভ ডিজাইন করবেন তখন আপনি একদিক বলে দিবেন, বাকিটা অটো হইতে হবে। তো আমি এখানে যদি একটা বলে দিই, দেখেন হাইটটা আমি কেটে দিলাম, মানে হাইটটা কেটে দেওয়া মানে হচ্ছে হাইট অটো। এখন দেখেন ইমেজটা ছোট হয়েছে বাট ইমেজটা কিন্তু নষ্ট হয়ে যায় না, বুঝতে পারছেন? জি। কিন্তু এইখানে শুধু হোয়াইটটা বলে দিলেই হচ্ছে, হ্যাঁ হাইটটার প্রয়োজন নেই, এটা হচ্ছে। হাইট প্রয়োজন নাই, বাট এমন যদি হয় যে আপনার ফিক্সড জায়গা আপনার এইটুকু লাগবেই, মানে আমার হাইটও দেয়া লাগতেছে ওয়াইডও দেয়া লাগতেছে, তখন আর একটা অপশন আছে যে ইমেজ নষ্ট হবে না, সেটাকে বলে হচ্ছে অবজেক্ট ফিট, বলে দেন হচ্ছে কাভার। এবার কি হয়েছে দেখেন, ইমেজ কিন্তু নষ্ট হয় না, ইমেজের প্রপোর্শনটা কিন্তু এখন ঠিক আছে, বাট ইমেজের ডানে বামে কাটা গেছে, ক্রপ হয়ে গেছে, বুঝতে পারছেন কি? অবজেক্ট ফিট মানে কাভার কভার বললে সাইজের হয়ে গেছে যে, হ্যাঁ ডানে বামে ইমেজটা কাটা কভার করে পড়ে দিচ্ছে। গেছে, ওর যতটুকু এখানে নেয়ার ছিল মানে অতটুকু স্যার নিয়ে আমরা ডানে বামে ক্রপ সিএসএস এ হয়ে গেছে। যেভাবে আপনার হচ্ছে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে কভার করতাম, এ তো সেম সেরকমই মনে হচ্ছে, একটা ডিবের মধ্যে কভার করে দিলাম। হুম, সেই জিনিসটা তাহলে আর ইমেজগুলো নষ্ট হবে না। এটা মানুষের ইমেজ হলে তো আরো মনে করেন ভয়ঙ্কর দেখাবে। দেখাই একটা, মনে করেন এই ইমেজটাই নিয়ে আমি, ভাই প্রপার্টিটা কি বলছেন যে অবজেক্ট ফিট? অবজেক্ট ফিট একদম।
এই যে দেখেন মানুষের ছবি দিয়ে ভালো বোঝা যায়, অবস্থা দেখছেন, চেনা যায় মানুষ এখন আর। বাট আমি যদি শুধু উইথ বলে দেই তাহলে কিন্তু ঠিক আছে, ইমেজটা হাইটটা অটো নিয়ে নিচ্ছে। আর মনে হচ্ছে ভূমিকম্প ওনাকে চাপাই হ্যাঁ, দিচ্ছে। আবার যদি আমি শুধু হাইট বলে দেই, ওয়েট না থাকে, তখনও ইমেজের প্রপোর্শনটা ঠিক থাকবে। আর যদি এমন কোনো কেস হয় আপনার যে না আমার সাইজ এতটুকু আছে, আমি এর থেকে হাইট উইথ বাড়াইতে পারবো না, তখন আপনি ইউজ করবেন অবজেক্ট ফিট। তখন কি হয়েছে দেখেন, ইমেজের নিচে কাটা পড়ে গেছে। তো এইটা আবার করা যায়, অ্যালাইনমেন্ট করা যায়, অবজেক্ট পজিশন দিয়ে অ্যালাইনমেন্ট করা যায়। এটা যে অবজেক্ট পজিশন বটম বললাম, দেখেন নিচেরটুকু শো করতেছে, উপরেরটা কাটা গেছে। সেন্টার বললে সেন্টারে শো করবে, আর বাই ডিফল্ট সেন্টার থাকে, ঠিক আছে। আর লেফট রাইটও দেওয়া যাবে, বাট আমাদের তো ইমেজ ক্রপ করতেছে উপরে নিচে, যার জন্য আমাদের এখানে লেফট রাইটটা কাজ করতেছে না। আর টপ দিয়ে দিলাম, দেখেন নিচ থেকে কাটা পড়ছে, শুধু টপের অংশটুকু, ইমেজের টপের অংশটুকু শো করতেছে। যে অরিজিনাল ইমেজটা দেখলে বুঝতে পারবেন, এই যে এখন এই টপের অংশটুকু শো করতেছে এখানে, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে একদিকে না একদিকে ছাড় দিতে হয়। আচ্ছা, আর রেসপন্সিভের ক্ষেত্রেও যেটা বললাম, আপনার মনে করেন এখানে ইমেজ তো এখানে থাকলো, আমি আর একটা ডিভ নেই বা এখানে কন্টেন্ট নেই, লরাম ইসলাম কপি করি, আচ্ছা দেখেন এখানে হচ্ছে অনেক বড় আমার একটা টেক্সট আছে, ঠিক আছে। তো এই টেক্সটটা আমি যদি এখন ডিভাইস ছোট করি, ডিভাইস ছোট করে দিলাম আমি, তো ডিভাইস যে ছোট করলাম কি হচ্ছে, হাইটটা বেড়ে যাচ্ছে না? আমি যখন উইড চাপাচ্ছি তখন কি হাইট বেড়ে যাচ্ছে, দেখছেন? তো এখন আপনি যদি হাইটেও বাড়তে না দেন তখন কি হবে, আপনি এটা ফিক্সড বলে দিলেন, এই পি যেটা আছে এই পিটার হাইট বলে দিলেন, আমি সাপোজ হাইট বলে দিলাম কতটুকু হবে, 200 পিক্সেল হাইট বলে দিলাম। তো এটা কিন্তু ওভারফ্লো হয়ে যাচ্ছে, ম্যাক্স বলে। আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমি, দেখেন এই যে আমার কন্টেইনার হচ্ছে এতটুকু, মানে আমি হাইটও বলে দিছি, আর উইথ তো 100%-এর উপরে যেতেই পারতেছে না। তো কী করতেছে এখানে এভাবে থাকতেছে, এখন ওভারফ্লো হিডেন করে দিলে ওই কন্টেন্ট কোথায় যাবে এখন? তো আপনাকে হাইটে ছাড় দিতে হবে, নাহলে উইথে ছাড় দিতে হবে। তো উইথে আমরা ছাড় দিতে পারি না, কারণ হচ্ছে উইথটা ডিপেন্ড করে আমাদের ডিভাইসের উপরে, যার জন্য আমরা উইথটা বাড়াইতেও পারি না কমাইতেও পারি না। মানে আমার মনে করেন এখন মনিটর আছে 1366 পিক্সেল, আমি এর থেকে তো বাড়াইতে পারবো না। তো আমার যদি কন্টেন্ট বেশি হয় তখন কি করবে, সে হাইটে বাড়বে অটোমেটিক্যালি, নইলে আমি তো ওই কন্টেন্ট দেখতে পারবো না, তাই না? আমরা যদি এখান থেকে স্ক্রল করতে না পারতাম, যে স্ক্রলটা যদি আমি না করতে পারি, তাহলে কি আমি নিচের কন্টেন্ট দেখতে পারতাম? পারতাম না তো। তো যার জন্য আমাদেরকে হয় উইথে নাহলে সার্চ দিতে হয়, নাইলে হাইটে সার্চ দিতে হয়। তো ম্যাক্সিমাম টাইমে আমরা হাইটেই সার্চ দিয়ে দিই, যে হাইটটা অটো হবে, আমার উইথ যদি কমে হাইট বেড়ে যাবে, উইথ বাড়লে হাইট কমে যাবে, বুঝতে ভাই পারছেন? বিভিন্ন ব্লগ পোস্টের ক্ষেত্রে ব্লগ ব্লগ সাইটের জন্য তো তখন একটা মিনিমাম একটা হাইট থাকে, যেটা পরবর্তীতে রিড মোড দিলে বা এক্সটেন্ড করে। সেটা আলাদা হিসাব, বাট আপনি অন্য জায়গায় যান, সেখানেও তো আপনি রিড মোড যখন দিবেন সেই পেজটাও তো একটা হাইট লাগবে, তাই না? সেই পোস্টারও তো একটা হাইট লাগবে, কিন্তু হাইটগুলি আমরা ডিফাইন করে দেই না। কোনো ডিভের হাইট কি আপনি ডিফাইন করে দেন, দিছেন? ইমেজ টিমেজের ক্ষেত্রে দেয়া হয় মাঝে মধ্যে, বাট নর্মালি আমরা কোনো ডিভ যেগুলিতে টেক্সট থাকে অথবা কোনো ডিভ থাকে সেগুলি আমরা নর্মালি হাইট বলে দেই না। আমি ওই যে ফার্স্টে আপনাদের ইটা দেখাইছিলাম, ওই যে আপনাদের জন্য যেটা করতেছি ওটা যে দেখাইলাম, ওইখানে কিন্তু আমি হাইট ওয়েট বলে দিচ্ছি, কারণ ওখানে আমার হাইট ওয়েট লাগবে, ওর বাইরে আমি নিতে দেবো না, সেখানে আমি বলে দিচ্ছি। তো এরকম কিছু কেস আছে যেখানে বলি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা
হাইটটা ডিফাইন করি না, হাইট ডিফাইন করলে ডিজাইন নষ্ট হয়ে যায়, ম্যাক্সিমাম টাইমে হয় এটা। আচ্ছা, অন্য টপিকে কি আজকে আর যাবো? না স্যার, আপাতত এই থাকে, প্র্যাকটিস করতে হবে স্যার অনেক। আজকে হ্যাঁ, আজকে আপনাদের ক্লাস কম হইলো বাট প্র্যাকটিস বেশি হবে। প্র্যাকটিস, অনেক প্র্যাকটিস করা লাগবে স্যার, তাছাড়া হবে না এটা। হ্যাঁ, আর আমার এটা হচ্ছে শেখার জন্য আপনারা শেখেন, বাট আমার কথা হচ্ছে এগুলো আপনারা সিএসএস দিয়ে করলে কোড কম লেখা পারবেন, অনেক কোড কম লেখা পারবেন সিএসএস দিয়ে করলে, ঠিক আছে? মিডিয়া কোয়ারির জন্য আমার মনে হয় ইউজ করাটা ভালো। না, মিডিয়া কোয়ারি তো আপনি কোডগুলো কল আসলে এমডি দিয়ে করতে পারেন, কল দিয়ে করতে পারেন, এগুলো করতে পারেন। সেটা আপনার যেভাবে সুবিধা হয়, আপনার যেটাই আপনি কমফোর্ট ফিল করবেন সেটাই করবেন। তবে কোড না লিখলে, না লেখার অভ্যাস করলে তো আসলে কোডগুলোই ভুলে যাবে একসময়। না, আমি তো প্র্যাকটিস করতে বলছি আপনাদের, প্র্যাকটিস করবেন, বাট কাজ করার সময় আমরা দেখব সহজ ওয়ে কোনটা, বুঝতে পারছেন? কাজ করার সময় আমরা ভাইয়া দেখব। আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ, লিভ নেন, সমস্যা নেই। এটা কি এইচডব্লিউ দেখবেন? আসসালামু আলাইকুম। দেখলাম, হ্যাঁ, এখন এসডব্লিউ দেখবো তো। ওয়ালাইকুম আসসালাম। আমি এখনো পাইনি।